আমি কি চাই? আমি চাই টাকা। মানে? মানে সিম্পল। তুমি আর আমাকে কি বা দিতে পারো? তুমি আমাকে 50 লাখ টাকা দিয়ে দাও, আমি তোমাকে সব ডকুমেন্টস দিয়ে দেবো, আমি তোমাকে ডিভোর্সও দিয়ে দেবো। হ্যাঁ, আর আমি সেটাকেও কিচ্ছু বলবো না। রিশাদ, রিশাদ, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আমি এত টাকা পাবো কোথায়? সাব, তুমি একজন মন্ত্রীর সঙ্গে পাঙ্গা নিচ্ছ, এর পরিণাম খুব ভয়াবহ হবে। আমি উনি যদি আপনাদের সবার কাছে এসে ক্ষমা না চায়, আমি শেহজাদ চৌধুরী ওনাকে ধ্বংস করে দেব। অ্যাকচুয়াল তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা। ব্যাংক লুট? ইয়েস, ওনার ব্যাংকের টাকা লুট করে যারা একদম নিঃস্ব হয়ে গেছে তাদের মধ্যে বিতরণ করে দেব টাকা। ও মাই গড, এইটা আমাদের গোলাম। দেখো সবাই, আমাদের গোলামকে কত সুন্দর লাগছে। হ্যাঁ, এই গোলাম নাকি এখন শেহজাদ চৌধুরী। এই গোলামকে দিয়ে আমি কত গোলামি করিয়েছি। হে আল্লাহ, আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি আমার গোলামকে ছাড়া থাকতে পারছি না। তুমি আমার গোলামকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আমি জীবনে কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু একটা জিনিস চাচ্ছি, তুমি আমার গোলামকে আমার কাছে এনে দাও। শেহজাদ চৌধুরী কি এবার নিজের পাতা ফাঁদেই পা দিতে চলেছে? একদিকে প্রভাবশালী মন্ত্রীর ব্যাংকে ডাকাতি করে গরিবের টাকা ফিরিয়ে দেওয়ার দুঃসাহসিক পরিকল্পনা, আর অন্যদিকে নিজেরই স্ত্রীর এক ভয়ঙ্কর অতীত যা শেহজাদের অজানায়। ফাতেমা ওরফে রিশা কেন পুরো 50 লাখ টাকা তুলে দিল ওই ব্ল্যাকমেলারের হাতে? শেহজাদ যখন ন্যায়ের লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই কি তার নিজের সংসার ভাঙতে চলেছে? আজকের এপিসোডটি ছিল এক কথায় মাইন্ড ব্লোয়িং। রবিনহুড শেহজাদ কি পারবে মন্ত্রীর কোটি কোটি টাকার ভল্ট ভাঙতে, নাকি তার আগেই ফাতেমার গোপন সত্যিটা সবকিছু ধ্বংস করে দেবে? চলুন পুরো ঘটনার গভীরে ঢোকা যাক। দুনিয়া টাকার গোলাম নাটকের 21তম পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে উত্তেজনার পারদ এখন চরমে। শুরুতেই আমরা দেখলাম শেহজাদ চৌধুরী তার স্বভাবসুলভ ড্যাশিং এন্ট্রিতে একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে রীতিমতো রাস্তায় নামিয়ে এনেছে। ভাবা যায় একজন ক্ষমতাধর মন্ত্রীকে সাধারণ মানুষের সামনে দাঁড় করিয়ে ক্ষমা চাইতে বাধ্য করাটা কতটা সাহসের কাজ। শেহজাদের এই সাহসিকতা দেখে সত্যি গায়ে কাটা দিয়ে ওঠে। আমরা জানতে পারি এই মন্ত্রীর শতটা ব্যাংক আসলে একটা প্রতারণার বিশাল ফাঁদ। মিষ্টি কথায় ভুলিয়ে গ্রামের সহজ সরল মানুষগুলোকে লোন দিয়ে পরে সুদের চরম চাপে তাদের পথে বসানো হয়েছে। কেউ হারিয়েছে নিজের শেষ সম্বল ঘরবাড়ি, কেউ বা ঋণের চাপে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করেছে। শেহজাদ যখন এই অসহায় মানুষগুলোর কান্নার জবাব চাইতে মন্ত্রীর মুখোমুখি হয়, তখন মন্ত্রীর চোখে মুখে যে ক্ষোভ আর প্রতিশোধের আগুন জ্বলছিল তা কি আপনারা খেয়াল করেছেন? একজন সাধারণ মানুষ হয়েও শেহজাদ যেভাবে চোখে চোখ রেখে কথা বলছিল তা দেখে মনে হচ্ছিল যেন কোনো এক গর্জে ওঠা সিংহ তার শিকারের দিকে তাকিয়ে আছে। মন্ত্রী কিন্তু স্পষ্ট হুমকি দিয়ে গেছে যে শেহজাদ আগুনের সাথে খেলছে এবং এর পরিণাম খুব ভয়াবহ হবে। শেহজাদের কি উচিত ছিল এত বড় ক্ষমতাধর একজন মানুষের সাথে এভাবে সরাসরি শত্রুতা করা, নাকি তার উচিত ছিল আড়ালে থেকে কৌশলে কাজ করা? আপনাদের কি মনে হয়? একদিকে শেহজাদ যখন ন্যায়ের প্রতীক হয়ে লড়ছে, ঠিক তখনই নাটকের গল্পে ঢুকে পড়ে আরেক বিশাল টুইস্ট। শেহজাদের স্ত্রী ফাতেমা, যাকে আমরা রিশা নামেও চিনি, সে এক গভীর সংকটে পড়েছে। এক রহস্যময় ব্যক্তি রিশার বিয়ের কিছু পুরনো কাগজপত্র নিয়ে তাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করছে। রিশা যে শেহজাদের আগে আরও একটা বিয়ে করেছিল এবং সে অতীত সে শেহজাদের কাছ থেকে সম্পূর্ণ লুকিয়ে রেখেছে, এই চরম দুর্বলতার সুযোগটাই নিচ্ছে ওই লোকটি। সে রিশার কাছে দাবি করে বসে পুরো 50 লাখ টাকা। রিশার অসহায়তার ভয় পাওয়া মুখটা দেখে সত্যিই মায়া লাগছিল। শেহজাদের মতো একজন তীক্ষ্ণ বুদ্ধির মানুষের চোখের আড়ালে রিশা এত বড় একটা গেম খেলছে। সে শেহজাদের কাছে একটা পুতুলের বাহানা করে, অথচ তার মনের ভেতর চলছিল বিশাল এক ঝড়। শেষ পর্যন্ত রিশা বাধ্য হয় ওই ব্ল্যাকমেলারকে 50 লাখ টাকা দিয়ে দিতে। আমরা দেখলাম রাস্তার মধ্যে রিশা একটা ভারী ব্যাগ তুলে দিচ্ছে ওই লোকটার হাতে। রিশার চোখে মুখে তখন স্পষ্ট আতঙ্কের ছাপ। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা দিয়ে কি সত্যিই রিশা তার অতীতকে চিরতরে মুছে ফেলতে পারবে? ব্ল্যাকমেলারদের স্বভাবই হলো বারবার ভয় দেখানো, তাই এটা কি কেবল এক নতুন বিপদের শুরু নয়? এখন আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে, মানে পরবর্তী পর্বে
পর্বে কি হতে চলেছে। আমার ধারণা আগামী পর্বগুলো বাংলা নাটকের ইতিহাসে অন্যতম সেরা কিছু অ্যাকশন আর থ্রিলিং দৃশ্য উপহার দিতে চলেছে। শেহজাদ চৌধুরী তার দলবল নিয়ে যে মন্ত্রীর ব্যাংকের ভল্ট লুট করার প্ল্যান করেছে সেটা মোটেই সহজ কোনো কাজ হবে না। হতে পারে মন্ত্রী আগে থেকেই শেহজাদের এই প্ল্যানের কথা কোনোভাবে আঁচ করতে পারবে এবং ব্যাংকে শেহজাদের জন্য এক বিশাল ফাঁদ পেতে রাখবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেহজাদ যখন ওই কোটি কোটি টাকা লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিতে যাবে তখন প্রশাসনের সাথে তার একটা বড় সড় ফেস অফ হবে। অন্যদিকে আমরা একদম শেষ দৃশ্যে দেখলাম শেহজাদ তার দলবল নিয়ে একটা ট্রেন স্টেশনে হাজির হয়েছে। এই দৃশ্যটা কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। শেহজাদ কি ব্যাংকের টাকা লুট করে এই ট্রেনে করেই পালানোর প্ল্যান করেছে, নাকি এই ট্রেন স্টেশনে অন্য কোনো বড় মিশন অপেক্ষা করছে তার জন্য? সম্ভবত ব্যাংকের ভল্ট থেকে টাকা সরানোর পর শেহজাদ হয়তো এই টাকাগুলো সারা দেশে তার নেটওয়ার্কের মাধ্যমে গরিবদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনের পথটাই বেছে নিয়েছে। আবার অন্যদিকে রিশার ব্যাপারটা নিয়ে আমি খুবই চিন্তিত। আমার মনে হচ্ছে ওই ব্ল্যাকমেলার 50 লাখ টাকা পেয়েও কিছুতেই থামবে না, কারণ যে একবার রক্তের স্বাদ পায় সে বারবার ফিরে আসে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেহজাদ যখন তার মিশন নিয়ে চরম বিপদে থাকবে ঠিক সেই দুর্বল মুহূর্তেই রিশার এই পুরনো বিয়ের সত্যিটা শেহজাদের সামনে ফাঁস হয়ে যাবে। শেহজাদ এমনিতেই বিশ্বাসভঙ্গ একদম মেনে নিতে পারে না, তাই নিজের স্ত্রীর এই এত বড় প্রতারণা সে কিভাবে সামলাবে সেটাই হবে দেখার মতো বিষয়। হতে পারে রিশাকে শেহজাদ ভুল বুঝবে এবং তাদের ভালোবাসার সম্পর্কটা একটা খাদের কিনারা এসে দাঁড়াবে। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের পর্বগুলো আক্ষরিক অর্থে আগুন হতে চলেছে। শেহজাদ কি পারবে মন্ত্রীর ওই দুর্নীতির সাম্রাজ্য ধসিয়ে দিতে? আর রিশার ভাগ্যেই বা কি আছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই রিভিউ আর প্রেডিকশন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই ধরনের আরও এক্সক্লুসিভ রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।